দেখো এখানে চিকেনটা হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তো চলো এবার এটাকে ম্যারিনেট করে নিই। নমস্কার, রেনবো কিচেন এন্ড মাস্তি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি। তো আজকে হচ্ছে সানডে, আর সানডের দিন তো বাঙালির মাংস না হলে চলে না। তো সানডের দিন তো মাংস খেতেই হবে, সেটা চিকেনই হোক আর মাটনই হোক। তো আজকে হচ্ছে সানডে, আর সানডের দিন আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন কষা। তো চিকেন কষাটা করবো বেশ ধামসা ধামসা আলু দিয়ে। তো দেখি প্রথমে এখানে আলুটা নিয়ে নিই। তো দেখো এখানে নিয়ে নিয়েছি বেশ ধামসা ধামসা আলু। তো এই আলু দিয়ে করব আমি চিকেন কষা। আর তোমরা কারা কারা চিকেন কষা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চিকেন কষা হচ্ছে লুচির সাথেও খেতে ভালো লাগে, আবার ভাতের সাথেও ভালো লাগে, পোলাওয়ের সাথেও ভালো লাগে, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে। তো আজকে আমি করছি সিম্পল ভাত আর চিকেন কষা। তো চলো চট জলদি দেখে নিই চিকেন কষার এই রেসিপিটা। তো তোমরা দেখলে যে চিকেনটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর যা যা আমি চিকেনে ব্যবহার করব সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে এখানে প্রত্যেকটা বাটিতে নিয়ে নিয়েছি। এটা তোমাদের দেখাতেও সুবিধা হবে, আর আমার হচ্ছে চটজলদি রান্নাটাও হয়ে যাবে। তো দেখো এখানে প্রথমে নিয়ে নিলাম আদা পেস্ট, কিন্তু একটা মিস্টেক করে ফেলেছি, যে পাত্রটা আমি ছোট নিয়ে নিয়েছি, আর এইটুকুনি পাত্রতে মিক্স করতে খুবই অসুবিধা। তো দেখো পাত্রটা চেঞ্জ করে নিলাম, আর একটা বড় দেখে পাত্র নিয়ে নিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। তো আদা আর রসুন তো একদম মাস্ট চিকেনে। তারপরে দিয়ে দিলাম, দেখো অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি রেড চিলি পাউডার। তো রেড চিলি পাউডার দিয়ে একটু ঝাল ঝাল করে করব। আর এখানে নিয়ে নিলাম জিরে ধনের গুঁড়ো। আর তোমরা জানোই যারা আমার চ্যানেল দেখো কি আমি সবসময় ঘি, জিরে, ধনে গুঁড়ো এই সমস্ত কিছু হচ্ছে আমার হোমমেড ইউজ করি। মার্কেটের পাউডারগুলো আমি ইউজ করি না। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে নুন আর হলুদ, আর ভালো করে ফেটিয়ে রাখা টক দই, আর দিয়ে দিলাম কটা গোটা কাঁচা লঙ্কা। এবার সর্ষের তেল দিয়ে চিকেনটাকে ভালো করে মিক্স করে ম্যারিনেট করতে রেখে দেবো। তো সর্ষের তেলটা কেন দিই জানো তো? সর্ষের তেলটা দিলে কি হয় কি, চিকেনে যে মশলাগুলোটা আমি মিক্স করছি বাইন্ডিংটা খুব সুন্দর হয়। আর এইভাবে চিকেনের সমস্ত কিছু মাখিয়ে যদি রাখা যায় না, তো চিকেনের যে সলিড পিসগুলো হয় তার মধ্যে সব ফ্লেভার, তোমার নুন ঝাল মশলার ফ্লেভার খুব সুন্দর যায়, আর খেতে খুবই ভালো লাগে। তো দেখো এটা তো নতুন কিছু বলার নেই। তো নিয়ে নিয়েছি প্রথমে সর্ষের তেল। তো সর্ষের তেলের মধ্যে হচ্ছে আলুগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো বেশ দেখো মোটা মোটা সাইজের আলু নিয়েছি, কেন কি জানি না আমার বেশ বড় বড় সাইজের আলু না দিলে মাংসতে ভালো লাগে না। আর দিয়ে দিলাম এখানে জিরে, তেজপাতা, আর একদম রাফলি কাটা পেঁয়াজ দিয়ে সমস্ত কিছুকে হালকা করে ফ্রাই করে নেব। নেওয়ার পরে দেখো কতটা ইজি হয়ে গেল, ম্যারিনেট করে রাখা চিকেনগুলো জাস্ট এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আর কষাবো হচ্ছে ঢেকে ঢেকে কষাবো, আর খুব বেশি নাড়াচাড়া করব না। বেশি নাড়াচাড়া করলে চিকেনের পিসগুলো যদি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কিন্তু চিকেনটা মানে ভালো লাগে না। বেশ সলিড সলিড পিস হবে বড় বড় সাইজের, তখন ভালো লাগে। তো দেখো এখন আমি হচ্ছে প্রথমেই আলুটা দিয়ে দেবো, কেন কি পরে আলু দিলে কি হয়, আলুর মধ্যে নুন ঝাল ফ্লেভার চিকেনের সব কিছু ঠিকঠাক যায় না, আর আলুটা খেতে মানে সেই স্বাদটা আসে না। তো যে সেই জন্যে আমি সবসময় আলু প্রথমে দিয়ে দিই। তো তোমরাও রান্না করার সময় এইভাবে আলু প্রথমে দিয়ে দেখো, আলুর স্বাদটাই কিন্তু খুবই অসাধারণ হবে। আর চিকেন কষাই বলো আর চিকেনের পাতলা ঝোলই বলো, আমার মেয়ে দুটোই খেতে খুবই ভালোবাসে। ওর তো যদি মানে চিকেন হয় তো চিকেন লেগ পিস তো ওর চাই। মানে যদিও সকালবেলা খায় তো বলে মাম্মাম রাত্রের জন্য আছে তো, রাত্রে খেলে বলবো সকালের জন্য আছে তো, এই রকমই করে। তো এক চিকেন রান্না করে তো বারবার এতবার খাওয়া মানে উচিতও না, আর আমি ওকে দিও না। তো দেখো এইভাবে চিকেনটা রান্না করেছি, চিকেনের পিসগুলো দেখেছো একদম পুরো গোটা গোটা আছে, একটুও কোথা থেকে ভাঙিও নি আর গুঁড়োও হয়নি। তো তোমরা এইভাবে চিকেনটা অবশ্যই রান্না করে দেখো, খেতে খুবই ভালো লাগবে। তো যখন রান্নাটা হয়ে গেছে তো একটু খাওয়া দাওয়াও করে নিই। তো দেখো এখানে নিয়ে নিলাম ভাত, একটু স্যালাড নিয়ে নিয়েছি, আর চিকেন নিয়ে নিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে এবার খাবো। তো দেখো আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে না? তো যদি তোমাদের এই চিকেন কষাটা ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।